যাই না তো যাই না যাবি কই? যাই না আবার যাবি কই? আজকের ভিডিওটা হচ্ছে আমার লাইফের ওয়ার্স্ট একটা এক্সপিরিয়েন্সের অ্যান্ড একটা মানুষের লাগছে কতটা খারাপ হতে পারে ওটার উপর। সো দিনটা শুরু হয় আমাদের ফুল ফ্যামিলির সাথে একটা রিসোর্টে যাওয়ার প্ল্যান নিয়ে। রিসোর্টটা ছিল গাজীপুরের দিকে। সো আমরা ফুল ফ্যামিলি নিয়ে গাজীপুর এক্সপ্রেসওয়ে দিয়ে রিসোর্টের দিকে আগাতে থাকি। তো ফার্স্টে আমরা অনেক লেট হয়ে গেছিলাম যাওয়ার জন্য, অ্যান্ড আমরা রাস্তাও ভুল করছি একবার। দেন উঁচা নিচা, দেন রিসোর্টে পৌঁছানোর পর রিসোর্টের ভিউটাও তেমন আহামরি ভালো ছিল না। রিসোর্টটা অনেক ছোট ছিল, যে পরিমাণ টাকা দিছি ওটা দিয়ে ভর্তি মনে হইলো না। তাও রিসোর্টটা ঘোরাফেরা শেষ করে আমরা বিকালের দিকে রিসোর্ট থেকে বের হয়ে যাই। দেন শুরু হয় আমাদের মেইন প্রবলেম। তো আসার সময় পূর্বাঞ্চলের ভিতর দিয়ে ঢোকার পরে একটা গর্তের মধ্যে পড়ে আমার গাড়ির চাকা পুরো ফ্রি হয়ে যায়। অ্যান্ড যেহেতু রাস্তাও চিনতাম না, আর এই রাস্তায় কখনো আগে আসিও নাই, সো আমি জানতাম না যে এখানে এত বড় একটা গর্ত আছে, অ্যান্ড পানির জন্য বোঝাও যাচ্ছিল না। তো এখানে গর্ত পড়ার পর আমার চাক্কার নিচে থেকে পুরো মাটি সরে যায়, চাক্কা পুরো ফ্রি হয়ে যায়। চাক্কার নিচে কোনোভাবেই মাটি বসাতে পারতেছিলাম না। তার মধ্যে জায়গাটা পুরো নীরব। আমরা আমার সাথে আমার ফুল ফ্যামিলি ছিল। সো দেন হয় এইটা। চলে আসি আবার টাকা দিবানি তোমারে ভাই, তুমি টান দাও না বাবা। এবার দাঁড়া। এখানে মানা করলো ভাই, মানা করছি। যাই না তো যাই না যাবি কই? যাই না আবার যাবি কই? তো তোরে না আরে ভাই তোমরা তো মানা করেছো। তোর গাড়ির মালিক কে? ওখানে জরিমানা দে, জরিমানা তারপরে যাবি। মালিককে ফোন দে। মালিক ভাই, মালিক তুই জরিমানা দিয়ে যা। আচ্ছা দেন চাপাই, গাড়ি চাপাই। চাপা হাইটা কি চাবি দা চাপাইতে দিব আমি। এখানে যাওয়া যাবে না, তারপরে তুই বেশি পন্ডিতি করবি। কইলাম যে যাওয়া যাইব না। আমি কাউরে বিশ্বাস করি না। ধরবি তুই জানি এদিক দিয়ে যাই তো না না, আমরা তো এদিক দিয়ে যাই, আমরা সাইড দিয়ে একটু যাই। যেমন আপনারা ভিডিওতে শুনলেন যে ওই অটোটাকে মানা করার পরে অটোটা ঢুকে, অ্যান্ড ঢোকার পরে অটোটা করতে পারে আমার ডিরেক্ট আমার গাড়ির ফেন্ডারের উপরে পড়ে যায়, ফেন্ডারটা পুরো ড্যামেজ হয়ে যায়। দেন ওই অটোই ওনাকে দিয়ে আরও কিছু মানুষজন ছিল, ওনাদেরকে দিয়ে অনেক কষ্টের পর গাড়ি জ্যাক দিয়ে উপরে তোলে। চাকার নিচে বেশ কয়েকটা ইট দেওয়ার পরে আমার গাড়িটা অনেক কষ্টের পরে বের হয়। সো আফটার দ্যাট গাড়ি ওঠানোর পর ওই অটোওয়ালাকে যখন বলি যে তুই যে গাড়ির ক্ষতি করছোস এখন ড্যামেজ দিয়ে যা, দেন ও আমার আব্বুর হাতে পায়ে ধরে বসে যে বলে ভাই আমি বুঝি নাই, এখানে আগে বস্তা দেওয়া ছিল। দেন ওর কান্নাকাটি দেখে ওর মাফ করে দিই, ওর থেকে আর কোনো জরিমানা নেই না। এটার পর অনেক গাড়িটা নিয়ে বাসায় আসি, মন কোনোভাবেই ভালো লাগতেছিল না যে কি করা যায় গাড়িটার, কজ গাড়িটার আমার চোখের সামনে এমন হয়ে গেল কিছু করতেও পারলাম না। সো দ্যাটস অল, এভাবেই আমার অ্যাক্সিডেন্টটা হয়, ড্যামেজটা হয়। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং, অ্যান্ড ইফ ইউর নিউ হিয়ার ড্রপ এ ফলো, অ্যান্ড টিল নেক্সট টাইম। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।